রব্বুল আলামিন বললেন কাফেররা চায় এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নিবাতে চায়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নেবানো সম্ভব হবে নাকি? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের আইন বন্ধ করা যাবে? আবু জেহেল আবু লাহাব উতবা চেয়েছিল এই কোরআনের আইনটাকে বন্ধ করে দিবে, তারা বেঁচে আছে নাকি? কথা বলেন। ইসলামের আইনটাকে বন্ধ করতে চায় যুগে যুগে আবু জেহেলের প্রেতাত্মা, যারা এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায়, কোরআনের আইনটাকে বন্ধ করতে চায়, তারা দেখা যাবে এরাই হলো প্রকৃতপক্ষে আবু জেহেলের প্রেতাত্মা। ঠিক কিনা? আবু জেহেলের প্রেতাত্মা না হলে যেমন আবু জেহেল কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল, আবু লাহাব যেমন কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল, এই যুগে যারাও কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, কোরআনের আইনগুলো বন্ধ করতে চায়, কোরআনের বাস্তবতা মাটির সাথে ডাবিয়ে দিতে চায়, এরাও ঠিক তেমনি ভাবে আবু জেহেলের প্রেতাত্মা। ঠিক কিনা? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন। যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যারা এই কোরআনের বিরোধিতা করবে মুমিনরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারে। আমরা এই কোরআনটা নাজিল করেছে শুধুমাত্র মানুষের মুক্তির জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটা তোমাদের কাছে কি জন্য আমি রাব্বুল আলামিন নাজিল করেছি। রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই কোরআনের সংবিধান অনুযায়ী যারাই চলবে মুত্তাকি তারাই হবে, আর মুত্তাকিরা একজনের উপর বিশ্বাস স্থাপন করবে, তিনি কে? আরো জোরে বলেন। যারা এই পৃথিবীতে মুত্তাকি হবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঈমান এনেছে বলে দাবি করবে, এরা কোরআনকে নিজের সংবিধান হিসাবে মেনে নিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই কোরআনটাকে আমাদের জন্য সহজ করে দিয়েছে একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটা তোমাদের জন্য আমি রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি, যাতে করে এই কোরআনটাকে তোমরা সুন্দরভাবে হেফজ করতে পারো, মুখস্থ করতে পারো। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, যাতে করে তোমরা সুন্দরভাবে এই কোরআনের অনুকরণ করতে পারো, এই কোরআনটাকে সুন্দরভাবে হেফজ করতে পারো। এই পৃথিবীতে অনেক গ্রন্থ আছে না নাই? বাইবেল আছে না নাই? মহাভারত আছে না নাই? রামায়ণ আছে না নাই? ত্রিপিটক আছে না নাই? এই পৃথিবীতে রামায়ণের কোনো হাফেজ আছে নাকি? মহাভারতের হাফেজ আছে নাকি? ত্রিপিটকের কোনো হাফেজ আছে নাকি? কিন্তু এই পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা লক্ষ লক্ষ আছে না নাই? যারা এই কোরআনের বিরোধিতা করবে তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন যারাই বন্ধ করতে চাইবে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হবে কি হবে না? রাব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনের বিরোধিতা করবে তারা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনের আইন, আল্লাহর কোরআন বাস্তবায়ন থেকে যাবে। ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বললেন, কাফেররা চায় এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নিবাতে চায়। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নেবানো সম্ভব হবে নাকি? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের আইন বন্ধ করা যাবে? আবু জেহেল আবু লাহাব উতবা চেয়েছিল এই কোরআনের আইনটাকে বন্ধ করে দিবে, তারা বেঁচে আছে নাকি? কথা বলেন। ইসলামের আইনটাকে বন্ধ করতে চায় যুগে যুগে আবু জেহেলের প্রেতাত্মা, যারা এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে চায়, কোরআনের আইনটাকে বন্ধ করতে চায়, তারা দেখা যাবে এরাই হলো প্রকৃতপক্ষে আবু জেহেলের প্রেতাত্মা। ঠিক কিনা?
আবু জেহেলের প্রেতাত্মা না হলে যেমন আবু জেহেল কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল, আবু লাহাব যেমন কোরআনের আইন বন্ধ করতে চেয়েছিল, এই যুগে যারাও কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, কোরআনের আইনগুলো বন্ধ করতে চায়, কোরআনের বাস্তবতা মাটির সাথে ডাবিয়ে দিতে চায়, এরাও ঠিক তেমনি ভাবে আবু জেহেলের প্রেতাত্মা। ঠিক কিনা? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন। যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা এই কোরআনের বিরোধিতা করবে মুমিনরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারে। আমরা মুমিন হতে চাই কি চাই না? কথা বলেন না কেন? আর মুমিন কারো উপরে ভরসা করে না, একজনের উপরে ভরসা করে। চিল্লায় বলতে হবে তিনি কে? আমরা যদি মুমিন হতে চাই আমরাও ভরসা করব একজনের উপরে, তিনি কে? আমরা বিপদে পড়লে একজনের কাছে শেয়ার করব, তিনি কে? কিন্তু আমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাই সর্বপ্রথম ফেসবুক নামক গজবের মধ্যে সর্বপ্রথম স্ট্যাটাস করে দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? একটু আগে আমরা ফেসবুক নিয়ে মোবাইল নিয়ে সুন্দর একটা গজল শুনেছি, চিল্লায় বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার পরে পৃথিবীটা ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে, ঠিক কিনা? এখন বর্তমান যুব সমাজ ইসলামের পক্ষে থাকতে চায় না, সব ফেসবুকের পক্ষে, আছে না নাই? কথা বলেন না কেন? সারা রাত মোবাইলের মধ্যে রাত কাটিয়ে দেয়, আছে না নাই? ফেসবুকের মধ্যে একজন আরেকজনের সাথে চ্যাটিং, আছে না নাই? কথা বলেন না কেন? রাত ভর হোয়াটসঅ্যাপ নিয়ে, ফেসবুকের মধ্যে মেসেঞ্জার নিয়ে চ্যাটিং, আছে না নাই? কথা বলেন না কেন? যুবকের মৃত্যুর হার বেশি না কম? কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জবান খুলে বলেন তো, যুবকের হার, মৃত্যুর হার বেশি না কম? আরো জোরে বলেন। এই যে যুবকরা প্রতিনিয়ত ফেসবুক চ্যাটিং, আছে না নাই? মেসেঞ্জার, আছে না নাই? ইমো, আছে না নাই? হোয়াটসঅ্যাপ, আছে না নাই? এই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, জাহান্নাম হবে নাকি জান্নাত হবে? কথা বলেন। এজন্য করে খবরদার, এই সমস্ত অশ্লীল গান বাজনা থেকে আমাদের বিরত থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম তারাই মানবে যারা ইমানদার হবে, ইমানদারের সাথে ইসলামের সম্পর্ক থাকবে। আর যারা ইসলাম মানতে চায় না তাদের সাথে মুমিনের কোনো সম্পর্ক। আমরা মুমিন হতে চাই কি চাই না? এজন্য রাব্বুল আলামিন বললেন যারা এই মুমিন হবে তারা একজনের বিধানকে মেনে নেবে, তিনি কে? একজনের সংবিধানকে মেনে নেবে। চিল্লায় বলতে হবে তিনি কে? আমরা ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে আপনি দেখেন যারা নাস্তিক আছে, মুরতাদ আছে, তাদের কোনো বিচার নাই, কিন্তু যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের বিচার, আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে ভ্যান চালকের বিচার আছে, কিন্তু রাষ্ট্রপতির বিচার। এই সমাজের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেত, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেমন নিজের সন্তানকে মদ খাবার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এই সমাজেও যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যেত তাহলে ইসলামের মধ্যে কোনো গোলযোল থাকতো? এই ইসলামটাকে এমন সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আজকে যদি কয়েকটা আইন যদি সমাজের মধ্যে থাকতো, কোরআনের কয়েকটা আইন যদি বাস্তবায়ন করা হতো, যদি রাষ্ট্র ধর্মে ইসলাম কায়েম করা হতো, মদ খেলে তাদের আশিদুল্লাহ মারার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলে। আজকে মদে আসক্ত হয়ে একজন আরেকজনকে গালি দেয়, আছে না নাই? মদে আসক্ত হওয়ার পরে সন্তান তার বাবাকে হত্যা করে, এমন ডাকাত সন্তান, আছে না নাই? ঐশী যেমন মদ খাওয়ার পরে আবার আসক্ত হওয়ার পরে তার পিতাকে হত্যা করেছে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বৈধ থাকতো, এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, তাহলে ঐশী নামক এই জানোয়ারটা কখনো পিতামাতার গায়ে হাত উঠাতো? কারণ এরা পিতামাতার কিভাবে খেদমত করতে হবে এদের কোনো জ্ঞান নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরা কিভাবে আবার আসক্ত হবে, কিভাবে মদের আসক্ত হবে, এই জ্ঞান ঢুকায় দিয়েছে, ঠিক কিনা? এখন বর্তমান বিশ্ববিদ্যালয়ে আবার আসক্ত, আছে না নাই? কথা বলেন। মদ আসক্ত, আছে না নাই? গাঞ্জা আসক্ত, আছে না নাই? মদের সাথে গাঞ্জার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি? কথা বলেন না কেন? আমরা একজনের সাথে সম্পর্ক করতে চাই, তিনি কে?
এজন্য খবরদার, আমাদের সন্তানদেরকে মদ এবার থেকে আমাদের ফিরায় রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে বিশ্ববিদ্যালয় এগুলো ছিল, এখন বর্তমানে প্রাইমারিতেও ঢুকে গিয়েছে, ঠিক কিনা? কথা বলেন। আমি ইন্ডিয়াতে যখন প্রোগ্রাম করতে গিয়েছি দেখি যে বড় করে লেখা থাকে যে এখানে অ্যাবা নেশামুক্ত হাই স্কুল, অ্যাবা নেশামুক্ত কেন্দ্র, কিন্তু আমাদের বাংলাদেশে এমন আছে নাকি? কথা বলেন। আমি এখন যে ভারতে যাওয়ার পরে অনেকগুলো দেখি যে প্রত্যেকটা দোকানে, ছোট্ট ছোট্ট দোকানেও দেখা যায় বিভিন্ন রকমের নেশাযুক্ত দ্রব্য বিক্রি হচ্ছে ওপেনলি ভাবে। মদ আসক্ত তারা যেখানে সেখানে পড়ে থাকতেছে। রাত 12টা 1টার সময় যখন আমি প্রোগ্রাম করে ফিরে আসি, কলকাতার মধ্যে ঢুকলে দেখা যায় কি অবস্থায় তারা পড়ে আছে। একজন ড্রেনের ভেতরে পড়ে আছে, কেউ রাস্তার সাথে বাড়ি খাচ্ছে, কেউ বিল্ডিং এর গায়ে শুয়ে আছে। এমন অবস্থা, আজকে যদি কোরআনের আইন জারি থাকতো, তবে আজকে সমাজটাকে, কোরআনের আইন যদি জারি থাকতো, এই সমাজটা জান্নাতি পরিবেশ হয়ে যেত, ঠিক কিনা? আমরা কোরআনের আইন জারি করতে চাই কি চাই না? কথা বলেন। ইসলামের সাথে আমাদের সম্পর্ক গাঢ় থাকবে নাকি হালকা থাকবে? কথা বলেন। এজন্য ইসলামের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের কিছু ব্যাখ্যা করে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে? আরো জোরে বলেন। একজন জানে, চিল্লায় বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। রাব্বুল আলামিন বললেন কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানে, চিল্লায় বলতে হবে তিনি কে? এই সমাজের মধ্যে কিয়ামতের আলামত শুরু আছে না নাই? কথা বলেন। এই যে ফেসবুক টিকটকের মধ্যে কিয়ামতের আলামত আছে না নাই? একটা দল কোরআনের পক্ষে 24 ঘন্টা থাকবে, আবার একটা দল কোরআনের বিপক্ষে 24 ঘন্টা থাকবে, আছে না নাই? কথা বলে। এই যে টিকটক নামক একটা আমাদের খারাপ সাইট আছে, অনলাইন আছে, এখানে ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে সহজ টপিক হলো টিকটক। চিল্লায় বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত হয়ে আছে। আমাদের সমাজের মধ্যে বক্তারাও টিকটক করে, আছে না নাই? আবার প্ল্যানিং প্রোগ্রাম করে তারা সুন্দরভাবে মাথায় কালার করে তারা টিকটকের মধ্যে শামিল হয়ে যায়, নায়ক হতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের সমাজের মধ্যে এদেরকে কতটা কুরুচিপূর্ণ কথাবার্তা তারা বলে, একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, আছে না নাই? কথা বলেন। এই যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল, কয়েক মাস আগে, শিফন নামক একজন টিকটকার, এর সাথে ওমর ফারুক আজমি নামক এক টিকটকার এখন বর্তমান যুক্ত হয়ে এখন বর্তমান বক্তা জগৎ ছেড়ে দিয়ে কোন জগতে চলে গিয়েছে? কথা বলেন। টিকটক জগতে যাওয়ার পরে তার যে পেজটা ছিল ওটা হ্যাক হয়ে যাওয়ার পরে সেখান থেকে অনেক তথ্য ফাঁস হয়েছে, অনেক কুরুচিপূর্ণ বাক্য সেখানে বলা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে আবার মানুষ দাওয়াত দেয়, এদেরকে আবার সুন্দরভাবে তারা মাপ চায়। এটা সুন্দরভাবে প্ল্যানিং করেছে যে কিভাবে ভাইরাল হওয়া যায়। এখন বাংলাদেশটা টপিক চলে ভাইরালের উপরে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের সাথে ইসলাম দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে? এদের মতো বক্তাকে আল্লাহর কসম করে বলি, এরা সব থেকে ফিতনাবাজ সমাজের মধ্যে। এদের দ্বারা ইসলাম যতটা কলুষিত হচ্ছে, একটা বেশ্যার দ্বারা এতটা ইসলাম কলুষিত হচ্ছে। তারা কারণ বেশ্যারা গোপন অবস্থায় কাজ করে, আর এরা প্রকাশ্য অবস্থায় বেহাপনা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য করে কিয়ামতের আলামত এগুলো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত টিকটক বক্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, 5টা বিষয়ের খবর এই পৃথিবীতে কেউ জানে না। এর মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা পৃথিবীর কেউ জানে না। আর কিয়ামতের ময়দানে আমাদের সকলকে হাজির হতে হবে কি হবে না? কথা বলেন। সকলকে হাজির হতে হবে। যেই কিয়ামতের ময়দানে আমরা উঠতে হবে, একজন আরেকজনের পরিচয় দিবে নাকি? কথা বলেন। সন্তান তার পিতার পরিচয় দিবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, মেয়ে তার মার পরিচয় দিবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে নাকি? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ছেলে তার সন্তানের পরিচয় দিবে না, পিতা মাতার পরিচয় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কিয়ামতের ময়দানে তোমার সূর্যটা মাথার কাঁধে নিয়ে আসা হবে, মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, কেউ কারো চেনার সময় দেবে না। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আয়েশা সিদ্দিকার সামনে বিশ্বনবী, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব আপনার উম্মতরা কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, আমিও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? বিশ্বনবী বললেন, ও আয়েশা শোনো শোনো, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে রাব্বুল আলামিন উলঙ্গ অবস্থায় উঠাবেন। আবার আয়েশা সিদ্দিকা বললেন, ও নবী, আপনিও যদি উলঙ্গ অবস্থায় ওঠেন, এই পৃথিবীর সব মানুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে, আমি আয়েশা সিদ্দিকাও যদি উলঙ্গ অবস্থায় উঠি, একজন আরেকজনের দিকে তাকাবে, সে লজ্জায় পড়ে যাবে। বিশ্বনবী বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে। এই ময়দানের মধ্যে যদি একটা বড় অজগর সাপ আসে অথবা যদি বিষাক্ত কোনো সাপ আসে, কে কোন পথ দিয়ে দৌড়াবে এটা কোনো চিন্তা করা যায় নাকি? কথা বলেন। এই ময়দানে যদি একটা ব্যাপক বড় বিষাক্ত সাপ আসে, অজগর সাপ, এটা তো গিলে খায় মানুষরে, যদি এখানে যেন ঘুঘরো সাপ আসে, বিষাক্ত সাপ আসে, এখানে যদি ছেড়ে দেওয়া হয়, কে কোন পথে দৌড়াবে কেউ কারোর খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কিয়ামতের ময়দান কি এত ভয়াবহ অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে? রাব্বুল আলামিন বললেন, কিয়ামত কোন সময় হবে এটা পৃথিবীর কেউ জানে না, আপনিও কখন কিয়ামতের ময়দানে উঠবেন, সকলকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এজন্য রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর কেউ এই খবরটা জানে না, পাঁচটা বিষয়ের খবর একমাত্র জানে কে? আরো জোরে বলে। পাঁচটা বিষয়ের খবরে পৃথিবীর কেউ জানে না। এর মধ্যে হলো, এক নাম্বার হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, রাব্বুল আলামিন কখন কিয়ামত কায়েম করবে এটা কেউ জানে না। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় হবে? বিশ্বনবী দুইটা আঙ্গুলে ভাবে উঁচু করে বললেন, ও সাহাবীরা শোনো, আমার মাঝে আর কিয়ামতের ময়দানে এতটুকু পার্থক্য আছে। কতটুকু? আর সেখান থেকে ১৫০০ বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিয়ামত কায়েম হয়ে যেতে পারে। আপনি দেখেছেন যে ইসলামের জন্য যে তৃতীয় যুদ্ধটা শুরু হয়ে যাবে, এটা হচ্ছে ফরাত নদীর যে স্মরণের পাহাড় বের হবে, এই পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যাবে। আপনি ফরাত নদী বলে সার্চ করে দেখবেন, ফরাত নদী প্রায় শুকিয়ে যাচ্ছে, সেখানে হাজার হাজার মিলিটারি, সেখানে সেনাবাহিনীরা ঘাঁটি গেড়ে আছে, সব সময় তারা পাহারা দিচ্ছে কখন স্মরণের পাহাড় উঠবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। আর ওখানে যদি 100 যদি যোদ্ধা সেখানে উপস্থিত হয়ে যায়, শতকরায় 99 জন যোদ্ধা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শতকরায় 1 জন করে যোদ্ধা বেঁচে থাকবে। আপনি চিন্তা করবেন না, মনে করতেছেন মনে হয় সে অনেক দূরে আছে, কিন্তু কিয়ামত কোন সময় কায়েম হয়ে যাবে এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? এজন্য আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি, সব সময় গুনাহের মধ্যে লিপ্ত আছি। সকালবেলা উঠে আমাদের গুনাহের কাজ শুরু হয়ে যায়, আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহের মধ্যে আমাদের সমাজটা কেটে যায়, ঠিক কিনা? সকালে উঠে একজন ভাইকে আর একজন ভাইকে গালি দিয়ে দেয়, একজন ভাইয়ের জমি দখলের জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। বিশ্বনবী বললেন, শতকরা 1 জন করে যোদ্ধা বেঁচে থাকবে। আপনি চিন্তা করবেন না, মনে করতেছেন মনে হয় সে অনেক দূরে আছে, কিন্তু কিয়ামত কোন সময় কায়েম হয়ে যাবে এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? এজন্য আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি, সব সময় গুনাহের মধ্যে লিপ্ত আছি। সকালবেলা উঠে আমাদের গুনাহের কাজ শুরু হয়ে যায়, আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহের মধ্যে আমাদের সমাজটা কেটে যায়, ঠিক কিনা? সকালে উঠে একজন ভাইকে আর একজন ভাইকে গালি দিয়ে দেয়, একজন ভাইয়ের জমি দখলের জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। বিশ্বনবী বললেন, তোমার
তোমার এক ভাই তোমার দ্বারা যখন কষ্ট না পায়, তোমার হাত দ্বারা হোক, তোমার জবান দ্বারা হোক, তোমার পা দ্বারা হোক, একটা ভাই যেন তোমার দ্বারা কোনো কষ্ট না পায়। কিন্তু আমাদের দ্বারা এমন হয়ে যায় যে আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা একজন ভাই কষ্ট পেয়ে যায়। কিন্তু বিশ্বনবী বললেন, ও গোলাম, ও আমার উম্মতেরা শোনো, তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা যেন অপর মুসলমান কখনো কষ্ট না পায়। কিন্তু আমরা গুনাহের মধ্যে সবসময় লিপ্ত আছি না নাই? কথা বলেন না কেন? গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি, এজন্য এই গুনাহের থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এই গুনাহের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কার কাছে পানা চাইতে হবে? আরো জোরে বলেন। এজন্য আমাদের অন্তরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অন্তরটা পরিষ্কার করতে হবে, এজন্য আমাদের জিকির করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? জিকির করবে যারা, আল্লাহ তাআলা তার অন্তরটা পরিষ্কার করে দিবে, ঠিক কিনা? আপনি যদি একবার জিকির করেন, আপনার অন্তরটা পরিষ্কার করে দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সকাল এবং সন্ধ্যায় জিকির করবা। কার কথা? সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি জিকির করবে, আমি রাব্বুল আলামিন তার অন্তরটাকে আয়নার মতো পরিষ্কার করবে কে? আমাদেরকেও জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একটু জিকির করেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন তো, সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন করে তোমার জিখে পড়ে অবাধ্য হই, কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। এই যে জিকির করলাম এর মধ্যে সওয়াব আছে না নাই? কথা বলেন। এজন্য অন্তরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? আছে। সকাল এবং সন্ধ্যায় জিকির করতে বলেছে একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি জিকির করবে, কোরআনের তেলাওয়াত করবে, আমি রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়ার ওয়াদা করেছে কে? আরো জোরে বলেন। এজন্য কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত যারা করবে রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, আমি রাব্বুল আলামিন তার কলবটাকে পরিষ্কার করে দেওয়ার ওয়াদা করেছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনের তেলাওয়াত করতে রাজি আছেন তো সবাই? তাহলে এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে? দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, রব্বুল আলামিন বললেন এই জমিনের মধ্যে কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে এটা পৃথিবীর কেউ জানে? কখন কোথায় বর্ষা হবে এটা পৃথিবীর কেউ জানে না। আজ পর্যন্ত অনেক লং টাইম সময় হয়ে গিয়েছে, আজ পর্যন্ত এখন আমাদের এই সাতক্ষীরার মধ্যে কি বৃষ্টি হয়েছে নাকি? কথা বলেন না কেন? কিন্তু দুবাই নামক যে রাষ্ট্র আছে তার মধ্যে বন্যা হয়েছে কি হয় নাই? কিন্তু রব্বুল আলামিন কখন কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এটা পৃথিবীর কেউ জানে? আবার রব্বুল আলামিন বললেন যাদেরকে রব্বুল আলামিনের পাশে পছন্দ হয় নাই, যেই সমাজের মধ্যে সব থেকে নোংরামি বেশি শুরু হয়ে যাবে, গালিগালাজ বেশি শুরু হয়ে যাবে, অশ্লীল গান বাজনা শুরু হয়ে যাবে, মদের আড্ডা শুরু হয়ে যাবে, এই সমাজের মধ্যে গজব নাজিল করবে একজন, তিনি কে? দুবাইয়ের মধ্যে যেই সমাজের মধ্যে তাদের রব্বুল আলামিন অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, স্বর্ণ দিয়েছে, অভাব টাকা পয়সার অভাব দেয় নাই, কিন্তু সেই দুবাইয়ের মতো রাষ্ট্রকে, এত সুন্দর পরিপাটি রাষ্ট্রকে রব্বুল আলামিন কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে বন্যায় কবলিত করে গোটা আরববাসীকে, গোটা দুবাইবাসীকে একটা বিশাল ভূমিকম্পের মধ্যে, বিশাল একটা বন্যার মধ্যে দিয়ে তাদেরকে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিনের নাফরমানি করবে যারা, রব্বুল আলামিন তাদের উপরে গজব চাপিয়ে দিবেন, ঠিক কিনা? এজন্য আপনি যদি পাপের মধ্যে ডুবে থাকেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি গজবের মধ্যে পতিত হতে না চান, তাহলে রব্বুল আলামিনের নাফরমানি বাদ দেওয়ার দরকার আছে না নাই? আপনিও যদি নাফরমানি করেন আপনার উপরে গজব চাপিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বললেন খবরদার আমার নাফরমানি করবা না। আবার দুবাইয়ের মতো রাষ্ট্রকে হল, তারা হলের টিকিট দিয়ে দিয়েছেন, সুন্দর একটা হলও তারা তৈরি করেছেন, রাজি আছেন না নাই? কথা বলেন। সেখানে হল তারা তৈরি করে ফেলেছে, মন্দিরে স্থাপন করেছে। আল্লাহ বললেন বেশি বাড়বা না, আমি রব্বুল আলামিন কাউকে ধরি না, ধরলে আমি ছাড়ি। কথা বলেন না কেন? রব্বুল আলামিন ফেরাউনকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? আবু জেহেলকে ছাড় দিয়েছে কিন্তু রব্বুল আলামিন ছেড়ে দিয়েছে নাকি? কথা বলেন। যারা ইসলাম বিরোধী হয়ে যাবে, যারা ইসলামের বিপক্ষে হয়ে যাবে, রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিয়েছি, যত অন্যায় আছে করে ফেলো, যত অপরাধ আছে করে ফেলো, আমি রব্বুল আলামিন ধরি না। আমি রব্বুল আলামিন যাকে ধরি তাকে কখনো ছাড়ি। আমি ফেরাউনকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই, আবু জেহেলকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই, নমরুদকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয় নাই, সাদ্দাতকে ছাড় দিয়েছি কিন্তু আমি রব্বুল আলামিন ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? কারণকে ছাড় দিয়েছি, কারণকে ছেড়ে দেয় নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? দুবাইবাসীকে রব্বুল আলামিন এত সম্পদ দিয়েছে, তারা ইসলাম বিরোধী কাজ কার্যকলাপ আছে না নাই? ফিলিস্তিনের ব্যাপারে কোনো কথা নাই। আবার রব্বুল আলামিন বললেন যারা মজলুম হবে তাদের পক্ষে কথা বলবা, আমি রব্বুল আলামিন তোমাদের সম্পদ দিয়েছি, সম্পদটা ইসলামের রাস্তায় খরচ করবা, কার কথা? আমি তোমাদেরকে সম্পদ দিলাম, সেই সম্পদ দিয়ে মন্দির স্থাপন করো। আমি তোমাদেরকে সম্পদ দিলাম, সেই সম্পদ দিয়ে তোমরা দুবাইয়ের মধ্যে হল স্থাপন করো। আমি রব্বুল আলামিন সহ্য করেছি কিন্তু বেশি বাড়বা না। আমি রব্বুল আলামিন সামান্য একটু বৃষ্টি দিয়েছি, এই জন্য করে দেখা যায় প্লেনগুলো নদীর মধ্যে সাঁতার কাটে, আছে না নাই? এয়ারপোর্টটা পানিতে ডুবে গিয়েছে, দুবাইয়ের প্রত্যেকটা রাস্তা পানিতে ডুবে গিয়েছে, ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর দামি দামি গাড়িগুলো সব রোডের উপরে, পানির উপরে দিয়ে ভাসে, আছে না নাই? কথা বলেন না কেন? রব্বুল আলামিন যদি ক্ষতি করতে চায়, কাউকে ধ্বংস করতে চায়, 1 ঘন্টা লাগে না, 1 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? 1
একটা ভূমিকম্প দিয়ে জাপানের মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন, জাপান এত রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র তারা কায়েম করেছে, এত সুন্দর সুন্দর বিল্ডিং তারা তৈরি করেছে, কিন্তু রাব্বুল আলামিন বললেন আমি যদি একটু সামান্য ভূমিকম্প দিয়ে দেই সমস্ত জাপানবাসীকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করতে পারে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিয়েছি, এজন্য মনে করো না তোমরা সব পেয়ে গেছো। আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দিয়েছি, এজন্য তোমরা মনে করবে না তোমাদেরকে কখনোই ধরা হবে না। আমি রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি। কার কথা? রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত এবং মওত দিয়েছি, এই দুইটা সময়ের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা পরীক্ষা করবে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসানু আমালা, আকসারু আমালা বলে নাই, আপনি বেশি আমল করবেন এই কথা রাব্বুল আলামিন বলে নাই। আপনি সারা রাত নফল নামাজ আদায় করলেন, কিন্তু প্রতি রাকাত হচ্ছে 1 মিনিটে শেষ করলেন, দুই রাকাত করে নফল নামাজ শুরু করলেন, কিন্তু হাফ মিনিটের মধ্যে 2 রাকাত শেষ আছে না নাই? কথা বলেন না কেন? ফজরের সালাত আদায় করতে চাই 1 মিনিটে শেষ করে দেয়, আছে না নাই? কিন্তু রাব্বুল আলামিন বললেন আহসানু আমালা, আপনি যে আমলটা করবেন, যতটুকু আমল করবেন ফেরেশতার সাথে আমল করবেন, সুন্দরভাবে আমল করবেন, এই আমলটা আপনার গ্রহণযোগ্য হবে কার কাছে? আরো জোরে বলেন। এজন্য রাব্বুল আলামিন আকসারু আমালা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানু আমালা, তোমরা যতটুকু আমল করবা সুন্দরভাবে আমল করতে বলেছে কে? এজন্য রাব্বুল আলামিন বললেন তোমাকে পরীক্ষা করা হবে, হায়াত এবং মওত এই সময়ের মধ্যে তোমাকে পরীক্ষা করা হবে। তোমার যে হায়াতটুকু দিয়েছি এই হায়াতের পরীক্ষাটা নেবে একজন, তিনি কে? আরো জোরে বলেন। এই দুনিয়াটা পরীক্ষার ক্ষেত্রস্বরূপ হিসাবে নাজিল করেছে কে? আপনি দুনিয়ার মধ্যে হায়াত এবং মওতের মাধ্যমে যে সময়টা আপনি পাবেন, হায়াত এবং মওতের মধ্যখানে যে জিন্দেগিটা আমি রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই জিন্দেগির পরীক্ষা করবেন একজন, তিনি কে? সকলকে পরীক্ষা দিতে হবে কি হবে না? কাউকে পরীক্ষা নেবে আবার কাউকে ছাড় দেবে, এমন নাকি? কথা বলে। সকলকে একজনের কাছে পরীক্ষা দিতে হবে, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, অবশ্যই আমি রাব্বুল আলামিন কোথায় কখন বৃষ্টি বর্ষণ করব এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, চিল্লায় বলতে হবে তিনি কে? এরপরে তৃতীয় নাম্বার রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে এটা পৃথিবীর কেউ জানে? আপনি মনে করেন যে মায়ের রেহেমের মধ্যে আমরা তো দেখি যে এই সন্তানটা ছেলে নাকি মেয়ে, আমরা দেখি কি দেখি না? কথা বলেন। কিন্তু রাব্বুল আলামিন যখন গড়ে তুলে দেয়, রাব্বুল আলামিন যখন সুন্দরভাবে পরিপূর্ণ গঠন দিয়ে দেয়, যখন ডাক্তার আর ফলাইতে পারে না, তখন আপনার কৃত্রিম ভাবে যে মেশিনগুলো দিয়েছে আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে আমরা এটা দেখতে পাই ছেলে নাকি মেয়ে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু আপনার যখন এই মায়ের রেহেমের মধ্যে বাবার যেই বীর্যটা চলে যায়, এক ফোঁটা নাপাক পানি চলে যায়, তখন কি বলতে পারবে নাকি এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন সুন্দরভাবে বানিয়ে দেয় তখনই আপনি বুঝতে পারেন, ঠিক কিনা? 6 মাসের আগে আপনার বোঝার কোনো ক্ষমতা নাই। এজন্য রাব্বুল আলামিন বললেন মায়ের রেহেমের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র খবর রাখেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 40 দিন পর পরে রক্তের টুকরা কেটে পরিবর্তন করে দেয়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার অস্তিত্ব বলে কিছু ছিল নাকি? কথা বলে। এই মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে 100 বছর আগে কারোর অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন না কেন? আবার আমার মনে হয় 100 বছর পরে এই মজলিসে যতগুলো মানুষ আছে তাদের কোনো অস্তিত্ব থাকবে? কিন্তু কিসের এত বড়াই করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বললেন
গোলাম শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের মধ্যে সুন্দরভাবে বানালাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, এরপরে আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্বের মধ্যে এনে দিয়েছি। আমি রব্বুল আলামিন তোমার সর্বপ্রথম তোমার অস্তিত্ব বলে কিছু ছিল, এরপরে পিতামাতার মিলনের মাধ্যমে তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি, এরপরে আমি রব্বুল আলামিন অস্তিত্বের মধ্যে নিয়ে আসার পরে আমি রব্বুল আলামিন 40 দিন পর ওই নাপাক বীর্য পানিটাকে আমি রব্বুল আলামিন সুন্দর করে পর্যবেক্ষণ করলাম, তোমাকে বানানোর জন্য একটা মায়ের রেহেমের মধ্যে ফেরেশতা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একটা ফেরেশতা তোমাকে লালন পালন করার জন্য, তোমাকে দেখাশোনার জন্য একটা ফেরেশতা নাজিল করলাম, ওই ফেরেশতাটাকে ওই নাপাক পানিটাকে পর্যবেক্ষণ করে 40 দিন পরে আমি রব্বুল আলামিন ওই নাপাক পোটাকে আমি রব্বুল আলামিন রক্তের টুকরায় পরিণত করে দিয়েছি। এরপরে 40 দিন পরে ওই রক্তের টুকরাকে গোশের টুকরায় পরিণত করলাম, এরপরে আমি রব্বুল আলামিন ওই গোশের টুকরার মধ্যে হাড্ডি ঢুকালাম, এরপর আমি রব্বুল আলামিন ওই গোশতের টুকরা থেকে পা সুন্দর করে বানালাম, হাত বানালাম, এরপরে আমি রব্বুল আলামিন সুন্দর করে নিজে হাতে তোমার ফেসটাকে তৈরি করে দিলাম। ফেসটাকে তৈরি করেছে কে? যদি ইচ্ছা করতেন আপনার চোখটাকে একটু বাঁকা বানাইতে পারতেন কি পারতেন না? আবার যদি ইচ্ছা করতেন আপনার ঠোঁটটা বাঁকা বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন না কেন? ইচ্ছা করলে আপনার একটা হাত না দিলে দিতে পারতেন না একজন, তিনি কে? একটা পা না দিলে নিতে পারতেন, তিনি কে? কিন্তু রব্বুল আলামিন আপনাকে সুন্দরভাবে পা বানিয়ে দিলেন, এরপরে হাত বানিয়ে দিলেন, এরপরে চোখের জায়গায় চোখ রেখে দিলেন, নাকের জায়গায় নাসিকা অঙ্কন করলেন, কানের জায়গায় কানটা অঙ্কন করে দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁটটা অঙ্কন করলেন, এরপরে রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে সুন্দরভাবে তোমাকে 9 মাস অথবা 10 মাস পরে সুন্দর করে মায়ের রেহেম থেকে আপনাকে দুনিয়ার বুকে আগমন করালেন। এরপরে আপনাকে রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, মায়ের রেহেম থেকে তোমাকে দুনিয়ায় আগমন করার পরে আমি রব্বুল আলামিন তোমাকে কথা বলার শক্তি দিয়েছে নাকি? কথা বলেন না কেন? হাতে কি শক্তি বেশি দিয়েছে নাকি? দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করে দিয়েছে নাকি? রব্বুল আলামিন বললেন, গোলাম মায়ের রেহেম থেকে নিয়ে আসার পরে আমি রব্বুল আলামিন তোমার হাতের শক্তি বেশি দেই নাই, চোখের দৃষ্টি শক্তি আমি রব্বুল আলামিন বেশি দেই নাই, পায়ের শক্তি আমি রব্বুল আলামিন বেশি দেই নাই, কথা বলার শক্তি দেই নাই, কানে বেশি শ্রবণ শক্তি আমি রব্বুল আলামিন দেই নাই, এরপরে আমি রব্বুল আলামিন হাতের শক্তি ধীরে ধীরে বাড়িয়ে দিয়েছি, পায়ের শক্তি রব্বুল আলামিন ধীরে ধীরে বাড়িয়ে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন বললেন, তোমার প্রতি আমি কত দয়াশীল, আমি রব্বুল আলামিন তোমার প্রতি কত মায়াশীল। আমি রব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়ার বুকে আগমন করলাম, দুনিয়ার বুকে আগমন করার পরে আমি রব্বুল আলামিন তোমাকে যখন দুনিয়ার বুকে আগমন করেছি, একটাই মাত্র খাদ্য নালী ছিল মায়ের নাভির সাথে, ঠিক কিনা? আপনার নাভির সাথে খাদ্যর যোগাযোগ করে দিয়েছে কে? কথা বলেন। মায়ের রেহেমের মধ্যে আমি নাভির নাড়ি দিয়ে তোমাকে খানা পিনা করাতাম, কিন্তু রব্বুল আলামিন তোমাকে সুন্দরভাবে মায়ের রেহেম থেকে বের করার পরে আপনি আমার কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন একটাই মাত্র খাদ্য নালী ছিল মায়ের রেহেমের মধ্যে, একটাই খাদ্যর সন্ধান ছিল, একটা নাড়ি দিয়ে আমাকে খাওয়াতেন, একটাই নাড়ি দিয়ে আপনাকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, দুনিয়ার বুকে আসার সাথে সাথে এসে খাদ্যর নালীটা আমাকে কেটে দেয় কি দেয় না? কথা বলেন না কেন? খাদ্যর নালীটা কেটে দিয়েছে, কিন্তু বান্দার প্রতি রব্বুল আলামিন কত রহমান, কত দয়াশীল। রব্বুল আলামিন বললেন, গোলাম তোমাকে একটা খাদ্যর নাড়ি ছিল, সব দুনিয়ার মানুষ তোমাকে কেটে দিয়েছে নিষ্ঠুরভাবে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে খাবারের ব্যবস্থা করেছি। মায়ের রেহেমের মধ্যে শুধুমাত্র একটা খাবারের নাড়ি ছিল, একটা নাড়ি দিয়ে তুমি খাওয়া দাওয়া করতা, পানি পান করতা, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়া আসার সঙ্গে সঙ্গে মানুষ এই খাদ্যর নাড়িটা কেটে দিয়েছে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার জন্য কত দয়াশীল, কত মায়াশীল। আমি রব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে একটা নাড়ি কেটে দিয়েছে, খাদ্যর নাড়ি, আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার মায়ের বুকের মধ্যে 2টা খাবার ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। একটা খাদ্য নালী কাটার কারণে কয়টা খাদ্য দিয়েছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সদাই আমার উপরে রহমশীল, আমার উপরে করুণাশীল, এজন্য করে রাব্বুল আলামিন বললেন, গোলাম দুনিয়া আসার পরে আমি তোমাকে সব শক্তি দেই নাই, এরপরে হাতের শক্তি আমি রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি, পায়ের শক্তি বাড়িয়ে দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। আর এই কথা বলার শক্তিটা দেওয়ার কারণে তুমি ইসলামের বিপক্ষে কথা বলো, আছে না নাই? এই কথা বলার শক্তি আমি রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি, এই পায়ের
শক্তি আমি রব্বুল আলামিন দিয়েছি, হাতের শক্তি দিয়েছি। এই হাতের শক্তি দিয়ে তুমি গরিবের উপর অত্যাচার করো, আছে না নাই? কথা বলেন না কেন? পায়ের শক্তি দিয়েছি, অসহায় মানুষকে তুমি লাথি মারো, এই শক্তি তোমাকে আমি দিছি নাকি? কথা বলেন না কেন? এই বিচার করবে একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, মায়ের রেহেমের মধ্যে কোন সন্তান কি হবে, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানে, চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বললেন 5টা বিষয়ের খবর কেউ জানে না। এর মধ্যে তৃতীয় নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কোন সন্তান হবে এটা পৃথিবীর কেউ জানে। এরপরে চতুর্থ নাম্বার হলো রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো, আগামীকাল তুমি কি করবে এটা পৃথিবীর কেউ জানে, এটা একজন জানে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আগামীকাল যে আপনি কোথায় থাকবেন, আগামীকাল যে আপনি কি করবেন, এটা পৃথিবীর কেউ জানে? রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন, আগামীকাল তুমি কোথায় থাকবা, কি খাইবা, কি করবা, এটা পৃথিবীর কেউ জানে না, আমি রব্বুল আলামিন একমাত্র জানি, এটা পৃথিবীর কাউকে জানানো হয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? 12:30 প্রায় বাজে, শেষ করে দেই। 5টা বিষয় বলে শেষ করে দেই, কারণ জি ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, 5টা বিষয়ের খবর কেউ জানে। এর মধ্যে চতুর্থ নাম্বার হলো বিশ্বনবী রব্বুল আলামিন বললেন ও গোলাম, আগামীকাল তুমি কি করবা এটা পৃথিবীর কেউ জানে না, কি উপার্জন করবা এটা পৃথিবীর কেউ জানে? ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা খালি পকেটে কামাই করার জন্য বের হয়ে যায়, ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, খালি পকেটে বের হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। খালি পকেটে ভ্যানওয়ালা বের হয়ে যায়, রাতের বেলা তাকে পকেট ভর্তি করে টাকা দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়, তিনি কে? আবার প্রত্যেকটা পাখি বাসা থেকে বের হয়ে যায়, খালি পেটে বের হয়ে যায়। রব্বুল আলামিন বললেন ও গোলাম, তুমি যদি আমার উপরে ভরসা করতা, পাখিরা যেমন সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে, সে নিজেই ভরা পেটে আসে, আমি রব্বুল আলামিন পাখির মতো যদি আমার কাছে কেউ তাওয়াক্কুল করে, তার বাচ্চাদের জন্য সমস্ত আহারের ব্যবস্থা করে দেয়, খাদ্যের ব্যবস্থা করে দেয়, তার নিজের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়, একজন তিনি কে? এজন্য করে আমরা ভরসা করব কার উপরে? রিজিক পৃথিবীর কেউ দিতে পারে নাকি? কথা বলেন। আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি কে? আপনি আজকে এখানে বসে আছেন, আগামীকাল কি করবেন এটা পৃথিবীর কেউ জানে নাকি? কথা বলেন না কেন? এজন্য রব্বুল আলামিন বললেন আগামীকাল কে কি করবে এটা পৃথিবীর কেউ জানে। এরপরে 5ম নাম্বার রব্বুল আলামিন বললেন ও গোলাম শোনো শোনো, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রব্বুল আলামিন বললেন কে কোথায় কখন কোন ভাবে মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে। সবার সাথে আজরাইলের মোলাকাত হবে কি হবে না? সবার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? সবার সাথে সাইয়েদনা আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন ও গোলাম, সবার সাথে সাইয়েদনা আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই তোমার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে চাইলেও কি বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? যদি সে মৃত্যুর থেকে পলায়ন করে তবুও কি বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? লোহার দুর্গের মধ্যেও যদি সে প্রবেশ করে সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কাছের ঘরের মধ্যেও যদি সে প্রবেশ করে সেখানে সাইয়েদনা আজরাইল পৌঁছাতে পারে। আবার সে যদি মৃত্যুর ভয়ে যদি সমুদ্রের নিচেও চলে যায় সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? আপনি যেখানে যান না কেন সাইয়েদনা আজরাইলের সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে নাকি? কথা বলেন না কেন? যত বাদশা হোক না কেন, যত ধনাঢ্য ব্যক্তি হন না কেন, সবার সাথে মৃত্যুর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? সাইয়েদনা আজরাইলের সাথে সবার সাথে মোলাকাত হয়ে যাবে। এই পৃথিবীর সব থেকে বাদশাহিত্য করেছে চারজন। এক নাম্বার মুসলমানের মধ্য থেকে দুইজন ছিলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহিত্য করেছেন। তিনি কি আজকে বেঁচে আছেন নাকি? কথা বলেন না কেন? আর একজন করেছিলেন সাইয়েদনা সেকেন্দার। কি নাম? বাদশা সেকেন্দার অনেক বড় বাদশা ছিলেন, তিনি দুনিয়ার রাজত্ব করেছিলেন, কিন্তু আজকে কি বেঁচে আছে নাকি? বাদশা সেকেন্দার বলেছিলেন, বাদশা সেকেন্দার যখন দুনিয়া থেকে বিদায় হবার পূর্ব মুহূর্তে ওসিয়াত করে গিয়েছেন, তার প্রহরীদেরকে, পেয়াদাদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে ওসিয়াত করে গিয়েছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে সর্বপ্রথম তোমরা গোসল করাবে, এরপরে কাফন পরাবে, এরপর আমার জানাজা তৈরি করবে, সালাত আদায় করবে, শেষ জায়নামাজটা আদায় করবে, এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবা, তার পূর্ব মুহূর্তে সমস্ত এলাকা আমাকে ঘুরাইবা। সমস্ত এলাকা ঘুরাবার সময় আপনি কাফনের পকেট থেকে, কাফনের দুই পাশ থেকে, খাটের দুই পাশ থেকে আমাকে হাতটা বের করে দিবা। সবাই ওসিয়াত মোতাবেক যখন বাদশা সেকেন্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বাদশা সেকেন্দার দুনিয়া থেকে বিদায় হবার পর সেকেন্দারকে সুন্দরভাবে তাকে সকলে গোসল করলেন, এরপরে সুন্দরভাবে কাফন পরালেন, এরপরে নামাজ শেষ করলেন, এরপরে সমস্ত এলাকা দিয়ে বাদশা সেকেন্দারকে দুই হাত বের করে ঘোরালেন। যারা বোঝে নাই তারা বলেছে, দেখো সারা জীবন গরিবদের কাছ থেকে কর নিয়েছে, সারা জীবন ট্যাক্স নিয়েছে, এখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এরপরেও দুই হাত বের করে আমাদের কাছে ট্যাক্স চায়, আমাদের কাছে কর চায়। কিন্তু যারা জ্ঞানী, যারা বোঝে, তারা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, বাদশা সেকেন্দার ছিল সব থেকে বাদশাহিত্য ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, রাজ্য বালাখানার কোনো অভাব নাই, সুন্দরী নারীর কোনো অভাব নাই। এরপর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, দুই হাত খালি হাতে কবর দেশে যাচ্ছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাকা পয়সা আমাদের সাথে যাবে নাকি? বাড়ি গাড়ি আমাদের সাথে যাবে নাকি? অর্থ সম্পদ আমাদের সাথে যাবে নাকি? যেমন খালি হাতে এসেছি, ঠিক খালি হাতে চলে যেতে হবে, ঠিক কিনা? আপনি যেমন ভাবে এসেছিলেন ঠিক তেমন ভাবে আপনাকে বিদায় হতে হবে। হয়তো তিনটা কাপড় নিয়ে আপনি চলে যাবেন, এই পৃথিবীর সব সম্পদ আপনি রেখে যাবেন। এজন্য করে কার কখন কোথায় মৃত্যু হবে এটা পৃথিবীর কেউ জানে? আমরা সকলে চলে যেতে হবে কি হবে না? সকলকেই চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। আমাদের ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকে প্রত্যাবর্তনশীল হতে হবে। একজনের দিকে চিল্লায় বলেন ঠিক কার দিকে? আল্লাহ তাআলার দিকে। এজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা যতটুকু কথা বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। সর্বদা